নমস্কার। পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে, কর্ণ চ্যাটার্জি তো বলছে যে গার্জেনরা বলছে এরকম কোরাপ্টেড গার্জেনের ছেলে মেয়ের সাথে তাদের ছেলে মেয়েকে পড়াবে না, তাই জন্য আমরাও তাদেরকে স্কুলে রাখতে পারবো না। তো লহরী বলছে, আর তুমি কত নিচে নামবে কর্ণ, কত নিচে নামবে? তো এবার বলছে এবার আমি সাইন করব, কারণ পেপার চলে এসেছে। বলে প্লিজ এটা করো না কর্ণ, করো না। বলে গেম ওভার, টাইম ওভার, আর কোনো কিছু শোনা যাবে না, আমি সাইনটা করবই, ওই বাচ্চাগুলো এখানে থাকতে পারবে না। এবার ওই শিবপ্রসাদ গাঙ্গুলি আর তটিনী গাঙ্গুলি দেখবে এই কর্ণ চ্যাটার্জির পাওয়ারকে, তাদেরকে কর্ণ চ্যাটার্জির পাওয়ারের সামনে হারতে হবে। তো এই বলে যখন সিগনেচারটা করছে, লহরী তো সমানে বারণ করছে। ওদিকে দেখা যাচ্ছে সুধারানী উকি মেরে দেখছে। কর্ণ তো তাকে দেখে অবাক, কি ব্যাপার সুধারানী এখানে কি করছে? এগিয়ে গিয়ে দেখে আর সুধা নেই। কি ব্যাপার, কি হলো ব্যাপারটা? সাইন করলো না কিন্তু এগিয়ে গেল, ফোন করেছে সঙ্গে সঙ্গে ওর গার্ডগুলোকে। তো গার্ডগুলোর মাথায় রিভলভার ঠেকিয়ে আছে, তটনি ডিপার্টমেন্টে নিয়ে গেছে। বলছে হ্যালো, হ্যাঁ স্যার বলুন। বলছে সুধারানী কোথায়? বলছে পাশেই আছে। তখন পাশে তটিনীকে ফোনটা দেয়, আর তটিনী সুধার মতো গলার আওয়াজ করে বলছে হ্যাঁ স্যার বলুন। বলে তুমি কোথায়? বলে আমি এখানে স্যার। কি করে? আমি এক্ষুনি তোমাকে স্কুলে দেখলাম, কি করে পসিবল? ফোনটা কেটে দেয় কর্ণ। তো আরাধ্যা গেছে, কি হয়েছে বাবা? বলে না না কিছু না। এই বলে আবার গেছে সিগনেচার করতে। আবার সুধারানী উকি মারছে, সব তটিনী প্ল্যান অনুযায়ী যেভাবে শেখানো হয়েছে। তো এবার কর্ণ বলছে ইম্পসিবল, কি করে হতে পারে? আবার সুধারানী আবার সিগনেচারটা না করে গেছে ওখানে। একজন আয়া হেঁটে যাচ্ছে, তাকে ধরে ঘুরিয়ে বলছে হেই হেই, ও সরি সরি সরি, আই এম এক্সট্রিমলি সরি, এভাবে বলছে। সুধারানীকে দেখলে মনে হলো স্যার সুধারানী দাস তো আজকে আসেনি। বলে কি করে পসিবল এটা? আবার ফোন করেছে তার লোকগুলোকে। তো তার লোকগুলো আবার তটিনীকে ফোনটা দিয়েছে। বলছে কি ব্যাপার, তোমাকে আমি এক্ষুনি এখানে দেখলাম। বলে স্যার আমি তো এখানেই আছি, তটিনী বলছে। কর্ণর তো পাগল পাগল অবস্থা, বলছে আমার শরীরটা কি ভালো না নাকি, আমি কি ভুল দেখছি? কবির আরাধ্যা সবাই গেছে, বলে বুঝতে পারছি না আমি কি ভুল দেখছি, কি হচ্ছে ব্যাপারটা। আবার যখন সাইনটা করতে গেছে, সাইন করার সিচুয়েশনে ওয়ার নেই, এরকম একটা ব্যাপার। ওনার মাথাটা কাজ করছে না ঠিক করে। তখন লহরী চ্যাটার্জি পেপারটা নিয়েছে আর ওর কর্ণের সামনে ছিঁড়ে দেয় পেপারটাকে। এবার কর্ণ দেখছে পেপারটা তো ছিঁড়ে দিল, বলছে সাইন হবে, আজ হয়নি কাল হবে। এই বলে কর্ণ কিন্তু বেরিয়ে পড়ে। ওদিকে সুধারানী ফোন করে কিন্তু তটিনীকে খবরটা দিয়ে দেয়। তটিনী বলছে হ্যাঁ ঠিক আছে, খুব ভালো হয়েছে, কর্ণ এখন আমার কাছেই আসছে, ওকে আসতে হবেই আমার কাছে। এটা তো বুদ্ধির খেলা, যার মগজে কিছু নেই সে কি করে বুঝবে? শুধু পাওয়ার বন্দুক এগুলো থাকলেই তো আর হয় না, তাই বলছে তটিনী। এদিকে দেখা যাচ্ছে যে বিজিত লাইরি বিজনলাল সেজে পৌঁছে গেছে পরশুরামের বাড়িতে। পরশুরাম জানতো যে বিজনলাল অবশ্যই আসবে তার বাড়িতে প্রমাণ খুঁজতে, সেই মতো করে কিন্তু পরশুরামও সেখানে রেডি ছিল। আর বিজনলাল ঢুকেছে, সেই মতো করে টর্চ জ্বালায়নি, মানে লাইট জ্বালায়নি, টর্চ দিয়ে খুঁজছে। খুঁজতে খুঁজতে শিবানীর ছবি পেয়েছে। তখন বলছে শিবানীর ছবি পরশুরামের বাড়িতে, মানে শিবপ্রসাদের বাড়িতে, তার মানে শিবপ্রসাদ সত্যি কথাই বলছিল, শিবানী ওর বোন হয়। এরপর কিছুক্ষণ পর শুনতে পাচ্ছে যে শিবানীর গলার আওয়াজ, যে তুমি আমাকে মেরে ফেললে বিজন, তুমি আমাকে মেরে ফেললে। বলে কে 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 বলছেন? এরকমভাবে আশেপাশে খুঁজে যাচ্ছে কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। বলছে তুমি আমার গলাটা ভুলে গেলে? তখন বলছে শিবানী এটা কি করে পসিবল? তখন বিছানার মধ্যে আবার শিবানীর ছবি দেখতে পাচ্ছে, সেখানে ছবিতে রক্ত লেগে আছে। বলে কি ব্যাপার, শিবানীর ছবিতে রক্ত কেন? কি ব্যাপার কি ব্যাপার কি হচ্ছে এই এমনটা ভাবতে ভাবতে তখন পরশুরাম চলে আসে তার সামনে। বলছে বিষ্ণু ষষ্ঠ অবতার পরশুরামের হাতিয়ার ছিল কুঠার, আর এই কমন ম্যান পরশুরামের হাতিয়ার হচ্ছে প্রহার আর চেম্বার। এই বলে বিজন তো ধরা পড়ে গেছে, ভয় পেয়ে গেছে। বিজন তখন টর্চ লাইটটা অফ করে দেয়, অন্ধকার হয়ে যায় ঘর। দুজনের খুব হাতাহাতি চলতে থাকে, কিন্তু ইতিমধ্যে কিন্তু বিজন সেই অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়, আর পড়ে থেকে যায় তার চশমাটা। তো পরশুরাম তো লাইটটা জ্বালায়, ধরতে পারে না। এরপর পরশুরাম বাইরে গিয়ে দেখে যে একটা গাড়ি বেরিয়ে গেল, গাড়িটার নাম্বার নোট করে ফেলে পরশুরাম। তো সেই অনুযায়ী বলরামকে ফোন করে, ফোন করে বলে দেয় যে একটা গাড়ি এক্ষুনি আমার বাড়ির সামনে থেকে বেরোলো, গাড়িটাকে ইমিডিয়েট ট্রেস কর, গাড়িটাকে ধরতে হবে। বলে কেন? বলছে গাড়িতে বসে আছে বিজনলাল ওরফে বিজিত লাইরি। বলরাম বলছে চিন্তা করিস না বস, আমি এক্ষুনি ডিপার্টমেন্টে ফোন করছি, গাড়িটা ঠিক ধরা পড়বে, তুই চিন্তা করিস না। তো এই বলে পরশুরাম বলছে পালিয়ে যাবে কোথায়, যাবে কোথায়? তখন তটিনী ফোন করেছে, তুমি কোথায়? বলছে আমি একটু বাড়িতে এসেছি। বলে তুমি বাড়িতে এসেছো, বলনি তো। বলে বিজন লাল এসেছিল বাড়িতে, এটা খুঁজতে যে শিবানী আমার বোন কিনা। আর আমি সেই মতো করে সমস্ত কিছু প্ল্যানিং করে রেখেছিলাম, ওর ছবি রেখেছিলাম, এআই দিয়ে ওর ভয়েস তৈরি করে সেটাও প্ল্যানিং করে রেখেছিলাম, কিন্তু একটা ছোট্ট ভুলের জন্য সে পালিয়ে গেল, অলমোস্ট তাকে ধরেই ফেলেছিলাম। তটিনী বলছে পরশুরামেরও ভুল হয়? পরশুরাম বলছে হয় হয় ভুল হয়, প্রশ্নটা যখন পরশুরামের বোনের তখন পরশুরামদেরও ভুল হয়, তাই বলছে। এই বলে ফোনটা রেখে দেয়। ওদিকে বিজিত পৌঁছে গেছে তার শ্বশুর বাড়িতে, মানে জিৎ মুখার্জির বাড়িতে, মানে আয়ুষীদের বাড়িতে আর কি। কিন্তু সে কিন্তু সেই পোশাকই পরে আছে,
তার গোপ আর চশমাটা নেই ঠিকই, কিন্তু চুলটা কিন্তু বিজনলালের মতো করেই আঁচড়ানো। তো জিৎ মুখার্জি বলছে, কি ব্যাপার, কোথায় গেছিলে তুমি? শপিং করতে বেরোতে হবে, বিয়ের শপিং, এটা ওটা কেনাকাটার আছে, তুমি কোথায় গেছিলে? কি ব্যাপার, তুমি ঠিক আছো তো? সে কিন্তু তার চুলের কাটিংটা ফলো করেনি, জামা কাপড়ের স্টাইলও ফলো করেনি, শুধু জিজ্ঞাসা করছে তুমি ঠিক আছো কিনা। আর বিজিত তো খুব ঘাবড়ে আছে। আয়ুষী কিন্তু ব্যাপারটা লক্ষ্য করেছে। আয়ুষী বলছে, কি ব্যাপার, তোমার চুলটা এরকম লাগছে কেন দেখতে? তখন বাবিনও বলছে, হ্যাঁ তো তোমার হেয়ার স্টাইল তো এরকম নয়। তখন প্রাচী বলছে, নাটক টাটক করছো নাকি? আয়ুষী বলছে, কি বলছিস, ওকে পিঞ্চ করে কথা বলছিস কেন? বলে, ঠিকই বলছি, মনে হচ্ছে লুক চেঞ্জ করার নাটক করছে, দেখে মনে হচ্ছে না যে গ্রামের সাদা মাটা একটা ছেলে। হুম, দেখে তাই মনে হচ্ছে না? এরকম ভাবে বলছে। বিজিত কিন্তু ভয় পেয়ে আছে, কোনো কথা বলছে না। তো প্রাচী যেহেতু প্রশ্ন করছে, প্রাচী তো হালকা হালকা ব্যাপারটা জানে। তো জিৎ মুখার্জি একটা ধমক দেয়, প্রাচী এখানে বড়রা আছে, একদম বেশি কথা বলবে না। তখন বিজিত বলছে, আরে না না কিছু না, আমি জাস্ট এমনি পেতে চুলটা আঁচড়েছিলাম, দেখছিলাম কেমন লাগে। আয়ুষী বলছে, তাই? আস্তে আস্তে কেমন তোমার ভোল পাল্টে যাচ্ছে না? হেয়ার স্টাইল পাল্টে যাচ্ছে, সব কিছু কথাবার্তা পাল্টে যাচ্ছে। প্রার্থনা বলছে, আয়ুষী প্লিজ এত প্রশ্ন করিস না, ওকে এত প্রশ্ন করিস না। বলে, না, আমার জায়গায় তুই থাকলে তুইও প্রশ্ন করতিস। বলো না মানে বিজিত, তুমি একই মানুষ আছো তো? আগের মানুষটাই আছো তো? নাকি তোমার মধ্যে তোমার মানে মনে অন্য কোনো মেয়ে আছে? হঠাৎ করে বিয়ের কার্ড আসছে, কোথা থেকে কোন শিবানী উড়ে আসছে, হু ইজ শিবানী, বলো না? নাকি তোমার জীবনে অন্য কোনো মেয়ে আছে? বলো না। তখন আয়ুষীকেও বকা দিচ্ছে ওর বাবা। বাবা বল তখন আয়ুষী বলছে, বাবা তুমি আমারই বাবা তো, আমারই ড্যাডি তো তুমি, প্লিজ নিজের মেয়েকে অপাত্রে দান করো না। এভাবে বলছে। বিজিতের মুখে তো কোনো কথাই নেই, কিছু বলার উত্তরই পাচ্ছে না সে। এই অপাত্রে দান কথাটা শুনে খুব উত্তক্ত হয়ে উঠেছে বিজিত। বলছে, অপাত্রে দান মানে কি বলতে চাইছো? বলো কি বলতে চাইছো, কি বলতে চাইছো তুমি? হোয়াট ডু ইউ মিন অপাত্র, বলো কি বলতে চাইছো? এরম ভাবে বলছে। সবাই অবাক হয়ে দেখছে বিজিতকে। এবার বিজিত তো রেগে যাচ্ছে আয়ুষীর উপর। বাবিন বলছে, কুল বিজিত কুল। আর এও বলছে, জিৎ মুখার্জি বলছে, ঠান্ডা হও জামাই, এমন কিছু হয়নি। এই বলতে বলতে তার ফোনে আবার ফোন আসে। অবাক হয়ে দেখছে আয়ুষী। তো ফোনটা ধরেছে। বলছে, কে? বলছে, যার বাড়িতে তুমি এসছিলে এটা চেক করার জন্য যে আমার বোন শিবানী কিনা, পরশুরাম ফোন করেছি, গাড়িটা কিন্তু পাওয়া গেছে। বলে, মানে কি বলতে চাইছেন? হ্যাঁ, গাড়িটা পাওয়া গেছে, গাড়ির মধ্যে গোফটাও পাওয়া গেছে, আর চশমাটা তো তুমি এখানেই ফেলে গেছিলে। আর কতদিন ভেগ ধরে চলবে তুমি? ধরা তো এবার তুমি পড়বেই। বলছে, শিবানীর আশীর্বাদ আছে। বলে, কি বলছেন আপনি? হতে পারে না, হতে পারে না, শিবানীর আশীর্বাদ হতে পারে না। তখন আবার জিৎ মুখার্জি বলছে, কে বলছে? জিৎ মুখার্জি ফোনটা নিয়েছে। কি ব্যাপার, কে কে? বলে, পরশুরাম, শিবপ্রসাদ গাঙ্গুলি, আপনাদের বাড়ির জামাই। বলছে, কি ব্যাপার, এরকম জোকের মতো লেগে আছো কেন তুমি? বলে, না না, জোকের মতো নয়, আসলে আপনাদের বাড়ির বিজিত বিজিত লাহি ওরফে বিজনলাল গ্রামের একটা সাদামাটা ছেলের থেকে ইন্টারন্যাশনাল মাফের মানে একদম ক্রিমিনাল হয়ে ওঠার কাহিনী। বলছে, কি বলছো তুমি এসব? বলে, হ্যাঁ। পরশুরাম বলছে, আপনি তো সব মানে প্রায় অনেকটাই জানেন, সবকিছু জেনেও মেয়ের সাথে ওর বিয়ে দিচ্ছেন, এর থেকে তো ভালো মেয়ের গলায় দড়ি কলসি বেঁধে জলে ফেলে দিতেন। বলছে, আপনার কোনো ভ্যালিউজ নেই লাইফে, বাবারা তো মেয়েদেরকে স্নেহ করে, আপনি আপনার মেয়েকে স্নেহ করেন না? বাবাদের কাছে তো মেয়েরা প্রিন্সেস হয়, আপনি কেমন বাবা, কেমন বাবা আপনি? বলে, শাট আপ, জাস্ট শাট আপ, এভাবে বলছে জিৎ মুখার্জি। জিৎ মুখার্জি কিন্তু ধমকি দিচ্ছে, ভুলে যেও না তোমার ছেলে মেয়েরা এখানেই আছে। পরশুরাম বলছে, আমি ভুলে যাইনি, ওরা ওখানেই থাকবে, আর ঠিক সময় মতো আমি ওদেরকে নিয়েও আসবো। তবে আপনার জামাই, সে তো আমার জামাই হচ্ছে, সরি আমাদের ডিপার্টমেন্টের জামাই হচ্ছে, কালকে কিন্তু আশীর্বাদ, দেখে নেবেন, ছবি পাঠিয়ে দেবো। বলছে, কি হচ্ছে এসব, কি বলছে? বিজিতকে বলছে, বিজিত কি বলছে এইসব? পরশুরাম তাই বলছে। এবার আয়ুষী ফোনটা নিয়েছে, যে জামাইবাবু কি চাইছো তুমি, বলো তো কি চাইছো তুমি? আসলে তুমি আমাকে সুখী দেখতে পারছো না, আসলে তুমি হ্যাপি নও কি না, এটা কিন্তু ভুলে যেও না, তোমার বাচ্চারা এখানেই রয়েছে। তখন একজনের গলা শোনা যায় যে ওরা এখানেই থাকবে। সবাই ঘুরে দেখে, সে আর কেউ নয়, তটিনীর মা। বলছে, ওরা এখানেই থাকবে, বাচ্চারা এখান থেকে কোথাও যাবে না। তো বলছে, কেউ ওদেরকে ছুতেও পারবে না, কেউ ওদের কিচ্ছু করতে পারবে না, এখানে ওদের ভালো দিয়া আছে। তো এই সমস্ত কথোপকথন হতে হতেই কিন্তু এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো পরের দিন আমরা কিন্তু তটিনী গাঙ্গুলির আর পরশুরামের দুজনের দুদিকের মানে ইনভেস্টিগেশন, আরো কিছু মানে ইনভেস্টিগেশনে উঠে আসা আরো কিছু ইন্টারেস্টিং জিনিস দেখতে পাবো, যেটার অপেক্ষায় তোমাদেরকে থাকতে হবে আগামীকালকে রিভিউ এর জন্য। তো অপেক্ষায় থেকো সবাই। আজকের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এ পর্যন্তই। বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।